গাইস তো এরকম কিছু লুক রয়েছে দেখতে পাচ্ছ, ঠিক আছে, অসাধারণ লুক, ঠিক আছে। এরকম লুকে ভাই আসতে গেলে ভাই একটু তাজপুরে আসতে হবে। আর তাজপুর মানে ভাই একদম পুরো অসাধারণ, আমি তো জানতামই না। আর এখানে দেখো গাছপালা দেখো ভেঙে ভেঙে পড়ে আছে। ওয়াও, তো ফাইনালি চলে এসেছি এরকম কিছু বালি ব্রিজে। হা কি লাগছে দেখো। আর উপর থেকে একটা ব্রিজ আছে, ওটার থেকে ভাই আসছে দেন যাচ্ছে। আর একটা কন্ডিশন ওই দেখো, ও সুপার ছিল এটা। ক্লোজ কল ছিল কিন্তু, বাট একটুখানি দূর থেকে। তো হে এভরিওয়ান, তো চলে শুনতে একটা ব্লগ নেতাকে বলতে হচ্ছে। এখন কিছু সকাল থেকে, আর সকাল মানে এখন ভাই 4টে বাজে, ঠিক আছে। তো এখন যেতে চলেছি ভাই আমি এখন মানে দীঘাতে। ভাই হঠাৎ করে প্ল্যান, ঠিক আছে। তো মানে হঠাৎ করে বলতে খুবই হঠাৎ করে প্ল্যান হয়েছে। মানে আমরা কালকেই প্ল্যান করছিলাম, আজকে হুট করে আমরা সকালবেলা চলে যাচ্ছি দীঘাতে। আর আমি আর আমার একটা বন্ধু যাচ্ছে। তো ভিডিওটি দেখতে থাকো, ভিডিওটি মজা নেওয়া, ঠিক আছে। আর এরকম সকালবেলা কোনদিন ব্লগ বানাইনি, আর আজকে ফার্স্ট টাইম আমি এরকম সকালবেলা ব্লগ বানাচ্ছি। আর সকালবেলাতে মানে একদম দারুণ লাগবে ওয়েদারটা একদম সুন্দর না, হেভি ওয়েদার। আর তারপর এখন একটু গরমকাল, ঠিক আছে। আর গরমকালে দীঘায় না গেলে হয় না, এটাই সব থেকে বড় ব্যাপার। আর এখানে সো গাইস মধ্যমগ্রামের প্রায় কাছে চলে এসেছি একদম পুরো, ঠিক আছে। তো মানে আমরা বারাসাত পার করে ফেলেছি। আর এতক্ষণ তো ভিডিও বানাচ্ছিলাম না, দেন এখন তো ভিডিও অন করে ফেলেছি। আর তো দেখতে থাকো ভিডিওটি, ভাই মজাদার হবে, ঠিক আছে। আমি তো মনে করছি মজাদার হবে, কারণ এই যে সকালবেলা রাইডটা না, তো মানে একটা আনএক্সপেক্টেড রাইড, ঠিক আছে। তো আমি তো হুট করে বেরিয়ে পড়েছি। তো এরকম হুট করে যারা যারা বেরিয়ে পড়ে তারা তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট ঠোকো, কারণ ভাই তাদের সাথে বেড়ানোর একটা ইচ্ছা আছে, ঠিক আছে। আর এখন তো ভাই মধ্যমগ্রামের যেই চৌমাথা, মানে সরি, মধ্যমগ্রামের প্রায় কাছাকাছি চলে এসেছি, ঠিক আছে। এই 2-3টে মোড় পার করার পরে দেন মধ্যমগ্রামে যে রোড পেয়ে যাবো। আর ওই রোডটা পেয়ে গেলে আর দারুণ হয়ে যাবে ব্যাপারটা। আর এখানে যা রাস্তার অবস্থা, কন্ডিশন ওই দেখো, ও সুপার ছিল এটা। ক্লোজ কল ছিল কিন্তু, বাট একটুখানি দূর থেকে। তো আমি হালকা হালকা করে কিছু কিছু ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো, কারণ তোমরা তো অবশ্যই চেনো সব জায়গা। তো তোমরা এখানকার লোক যেহেতু, তোমরা তো জানবে। আর যারা এখানকার থেকে দেখছো না, তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে সব তথ্য দিয়ে দেবো, ঠিক আছে। কোথা থেকে কোন দিকে যেতে হবে না যেভাবে হবে, মোড়টা আছে না, সেই মোড়টা কোন দিকে যেতে হবে সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো, ঠিক আছে। তো ওই মোড়টাই আসল মোড়, যেই মোড় থেকে তোমাদের দেন ঢুকতে হবে আমাদের যেটা দীঘার রোড আছে, ঠিক আছে। তো চলো ভিডিওটি এনজয় করো। আর এখন তো ভাই সকাল, তো তার জন্য দেখো দেখো ভাই কে ভাই, তো এখন তো সকাল, তার জন্য ভাই এখন জ্যামটা খুব কম আছে। আর মানে এখনই এরকম জ্যাম, বুঝতে পারছো, একটু পরে দেন কি হবে ব্যাপারটা। তো এইসব জায়গার থেকে যাওয়া যাবে না। আর এখন তো সব গাড়িগুলো সব বেরাচ্ছে, ভাগাচ্ছে, কি দমদম ভাগাচ্ছে। আর এখন তো এক রাস্তা পেয়ে গেছি, ওয়ান ওয়ে পেয়ে গেছি। আর ওয়ান ওয়েতে ভাই ভাগাবো সেই গেলে। তো গাইস, তো সিগন্যাল মনে হচ্ছে পড়ে গেল। তো পুলিশের সাথে হালকা পাতলা হয়ে গেছিল রেস, তো তার জন্য আমি একটুখানি ক্যামেরা অন করে ফেলেছিলাম। বাট এখানে তো ভাই লরি ঢুকে গেছে। মানে পুলিশের গাড়িটা ভাগাচ্ছে ভাই সেই লেভেলে, দেখ ভাই এখনই বেরাবে আমার পাশ থেকে শুঁ করে, ঠিক আছে। আমি আয়নায় দেখতে পাচ্ছি। তো আসেনি, দাঁড়িয়ে পড়েছে মনে হচ্ছে, হ্যাঁ দাঁড়িয়ে পড়েছে। তো ভাই এইখান থেকে দেন ডান দিকে যেতে হবে, আমাদের দক্ষিণেশ্বর টেম্পল পড়ে যাবে, ঠিক আছে, ডান দিকে। তো আমাদের ডান দিকে যেতে হবে। আর এখানে বোর্ডটা দেখে নাও তোমরা একবার, ও ফো। আর এইসব জায়গা ভাই সিগন্যাল পড়ে যায় একটুতেই। ভাই লুকটা চেক করো, লুকটা। আর এদিকে তো ভাই প্রায় সময় আসা পড়ে না, অনেক দিন বাদে আসা পড়ে। আর এখানে ভাই জায়গাটা ভাই অসাধারণ খারাপ, ঠিক আছে। আর মাঝে মাঝে দেখা যায় ভাই এইসব জায়গা পুলিশ ধরে, ঠিক আছে। তো এখন তো সকালবেলা এখনও এসে পারিনি। আর সিগন্যাল দেখো একদম পুরো আমাদের গ্রিন হয়ে রয়েছে, কারণ সকালবেলাটা সিগন্যালটা গ্রিনই থাকে। তো বাদিকে পড়ে আমাদের এয়ারপোর্ট, আর ডান দিকে এরকম একটা রাস্তা। আর রাস্তাটাকে এরকম করে উপভোগ করো, পুরো একটু হাত ছেড়ে দিয়ে এরকম করে তো ভাই পুলিশগুলো ভদ্র হয়ে গেছে, দেখো ভাই হেলমেট পরে যাচ্ছে, মানে বুঝতে পারছো। এই দেখো পুলিশগুলো ভদ্র হয়ে গেছে, না মানতে হবে। মানে এত রোস্ট করা, আমরা এত রোস্ট করি না পুলিশের উপরে, এই জন্য ভাই ওরা অনেক ভদ্র হয়ে গেছে।
গাইস তো আমাদের এখান থেকে যেতে হবে ডান দিকে, তাহলে আমরা পেয়ে যাবো বালি ব্রিজ। আর বালি ব্রিজে আমাদের যেতে হবে, কারণ এদিকে গেলে আমরা সেই ঘুরে ঘুরে হয়তো যেতে পারবো, বাট তারপরে একটুখানি ঘুরতে হবে অনেকটাই। কিন্তু এই জায়গার থেকে ভাই ভিউটা ভাই মারাত্মক লেভেলে লাগে, দেখো ভাই, ঠিক আছে, পুরো পাহাড়ে আসার মতন ফিল চলে আসে একেবারে। আর সামনেই পেয়ে যাবো আমরা বালি ব্রিজ, আর বালি ব্রিজ মানেই মানে আমরা দক্ষিণেশ্বর। তো মেন হচ্ছে এই জায়গাটাই ভাই প্যাচটা, ঠিক আছে, এই প্যাচটা যদি তোমরা ভাই কমপ্লিট করতে পারো তাহলে ভাবো ভাই তোমরা যেতে পারবে, ঠিক আছে, আর না হলে পুরো খতম কাহিনী। পুরো এখান থেকে ইউ শেপ হয়ে যেতে হবে, ঠিক আছে। আর একটু যদি উল্টো পাল্টা হয়ে গেলে ভাই পুলিশ ধরতে পারলেই শেষ, মানে 1000 টাকার ব্যাপার, ঠিক আছে, পকেটে টাকা পয়সা নিয়ে এসো। আর দেখো প্রতিটা জায়গায় চেকপোস্ট আছে, ঠিক আছে, পুলিশের, এখনও খোলেনি, খুললেই মানে বুঝতে পারছো ব্যাপারটা। তো আমি আগেরবার যখন এসেছিলাম তো এই জায়গাটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, মারাত্মক লেভেলের অ্যাক্সিডেন্ট, ঠিক আছে। দেখো শালা অবস্থা, দেখো চাপিয়ে দিল শালা, জায়গায় দিল না ঢোকার জন্য। কি করছে ভাই এরা, মানে আগে যাওয়া মানে রেসারেসি করছে। দেখো ডান দিকে জায়গা আছে, তারপরে ছাড় দিচ্ছে। ওয়াও, তো ফাইনালি চলে এসেছি এরকম কিছু বালি ব্রিজে। হা কি লাগছে দেখো। আর উপর থেকে একটা ব্রিজ আছে, ওটার থেকে ভাই আসছে দেন যাচ্ছে। আর এখানে ভাই ট্রেন রাস্তা আছে। আর এই সাইডে দক্ষিণেশ্বর মন্দির, মানে মায়ের মন্দির। আগে একবার এসেছিলাম এই জায়গাটা, ভিডিও বানিয়েছিলাম, তো তোমরা কোনো রেসপন্স দাওনি, তো আবারও একবার চলে আসলাম এই জায়গাটা। আর নিচেতে গঙ্গা বই চলেছে। ওফো ভাই মারাত্মক। আর ব্রিজটা অনেকটা বড়, ঠিক আছে, লং ব্রিজ, তো তার জন্য মানে আর কি ব্রিজটা উপভোগ করা যায়। যদি ছোটো হতো তাহলে ভাই সেই মজাটা আসতো না, বুঝতে পারছো ব্যাপারটা। তো ভাঙাচোরা রাস্তা প্রায় চলে এসছে, ঠিক আছে, আমি অপেক্ষা করছিলাম কখন ভাঙাচোরা রাস্তাগুলো আসবে, ঠিক আছে। গাইজ এই জায়গাটা লিনটা চেক করো একদম পুরো, ঠিক আছে, আমি তো ভাই ভয় পেয়ে গেছিলাম ওই গাড়িটাকে দেখে, ঠিক আছে, একদম পুরো শোয়ানো লিন আছে এই জায়গাটা। আমি তো ভাই মানে ক্যামেরা অন করতে গেছি আর জাস্ট বাদিকে এরকম ঘুরতে গেছি, আর তখনই ওই গাড়িটা শ্যাং করে সাইড দিয়ে বেরোলো, আর ভাই বুকটা কেঁপে উঠলো একদম পুরো। তো সেফ রাইড করো সবাই, আমু ভাই সেফ রাইড করছি এখান থেকে। দেখো ও ভাই, আমি তো ভাই নিতেই পারলাম না, ট্রেনটা আসছে দেখলো, উফ মারাত্মক, ঠিক আছে, নিতেই পারলাম না। আমি তো ভাই এদিকটা দেখছিলাম, আর এদিকটা দেখতে এদিক দিয়ে ভাই কখন ট্রেনে চলে এসেছে। আর এখান থেকে ভিউটা মারাত্মক লেভেলের লাগে। ও আর এখান থেকে সিধা রাস্তা একেবারে, আর ওদিকটা গেলে আমরা দিল্লি রোডে চলে যেতাম। আর এদিকটা আমাদের খড়গপুর হয়ে আমরা কোলাঘাট হয়ে তারপরে দেন চলে যাবো দীঘা, কাথি, তারপরে দীঘা। ও সকালে জার্নিটা একদম পুরো সুন্দর আছে। আর সুন্দর জার্নিতে এক কাপ চা খেতে হবে, এবার তার জন্য একটা দোকান খুঁজতে হবে আমাদেরকে। তো চায় কি টাপড়ি খুঁজতে হবে, তো চলো খোঁজা যাক। যখন চায় কি টাপড়ি পেয়ে যাবো তখন দেন ওখানে দাঁড়িয়ে পড়বো, তারপরে দেন ওখান থেকে আবার নেক্সট আমাদের রাইড শুরু করে দেবো। তো গাইস তো NH 12 থেকে শিফট করে NH 16-এ চলে এসেছি আমরা। খড়গপুরের খুব কাছে, আর ধুলাঘাট এদিকে আছে, আর এদিকে অনেক কিছুই আছে। দেখো ভাগাচ্ছে, দেখছো রোডটা ভাই সুন্দর, চাকা আছে। আমি জানি না কতক্ষণ থাকবে রোডটা, ভালো সুন্দর। তো রোডের ফিলটা দাও। তো সামনে একটা টোলগেট পড়ে যাবে, ঠিক আছে, দেখতে একটা সুন্দর একটা টোলগেট চলে আসলো, ঠিক আছে। মানে এতক্ষণ ধরে একটা টোলগেট পাইনি, কিন্তু এখন একটা টোলগেট পেয়ে গেছি। আর এটা আমার হচ্ছে ফার্স্ট টোলগেট দীঘার উদ্দেশ্যে যাওয়ার।
তো সামনে থেকে একটা পুরো বীজ যাচ্ছে, পুরো বীজ, ঠিক আছে। মানে আমি এটা আশাই করতে পারিনি যে এটা আমার সামনেতে যাবে। আওয়াজটা শোনো, আওয়াজটা। মানে এরকম 4-5টা গেল আপাতত, ঠিক আছে। আমি ভাই মানে ক্যামেরা অন ছিল না, তো এরা সব আলাদিন ধাবার দিকে যাচ্ছে। মানে সব মানে প্রায় আলাদিন ধাবাতে মিট আপ রাখে, ঠিক আছে। আর এরকম ভাই যাই, বুঝতে পারছো ব্যাপারটা গাইস। তো আর একটা নদী পেয়ে গেলাম, ঠিক আছে। তো নদী না গঙ্গা সেটা বুঝতে পারছি না, কিন্তু চর পড়ে গেছে কিছু কিছু জায়গায়। কোনো মধ্যে কাতি পৌঁছাতে পারলাম না ভাই সব। চাঁদিপুর এসে পৌঁছালাম এতক্ষণ ধরে, ঠিক আছে। জানি না কতক্ষণ লাগবে যেতে। তোমার ম্যাপ অনুযায়ী বলছে এখনো 78 কিলোমিটার বাকি আছে, প্রায় 2 ঘন্টার কাছাকাছি। গাইস তো এরকম কিছু লুক রয়েছে দেখতে পাচ্ছ, ঠিক আছে। অসাধারণ লুক, ঠিক আছে। এরকম লুকে ভাই আসতে গেলে ভাই একটু তাজপুরে আসতে হবে। আর তাজপুর মানে ভাই একদম পুরো অসাধারণ, আমি তো জানতামই না। আর এখানে দেখো গাছপালা দেখো ভেঙে ভেঙে পড়ে আছে, ঠিক আছে। ঝড় যখন হয় না তখন গাছপালাগুলো ভেঙে যায়, আর ভেঙে এরকম দেন কিছু একটা লুক রয়েছে। আর এখানে ঘরবাড়িও আছে হালকা পাতলা, একদম একটা দুটো ঘরবাড়ি, ঠিক আছে। কেমন লাগছে অবশ্যই কোনো জানিয়ে দিও। আর এরকম ছোটো ছোটো করে ক্লিপ নিয়ে আমি তোমাদের সাথে আমাদের দীঘা ট্যুরটা ভাই তোমাদের সাথে শেয়ার করবো, একটা ভিডিওতে আনবো তোমাদের। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও। আর চলো দেন ছোটো ছোটো পার্ট নিয়ে তোমাদের সাথে চলে আসছি।